আসলে স্টার্ট করি। আজকে জেনারেল ম্যাথের 2.2 করব, বাকি ম্যাথ গুলা। বইটা বের করো। আরিয়ানা, লাস্ট ক্লাস করো নাই কেন? ভুলে গিয়েছিলাম, ক্লাস ছিল। ভুলে গেছিলা? জি স্যার। ও, কেন ভুলে গেছো? খিদে লাগছিল বেশি? না স্যার, ড্রামা দেখতেছিলাম। ড্রামা? কি ড্রামা? কোরিয়ান ড্রামা? জি স্যার। হ্যাঁ, কোরিয়ান ড্রামা যারা দেখে তারাই মনে হয় যে আমি আমি এটা একটা মনে হচ্ছে যে আমার কাছে যারা কোরিয়ান ড্রামা দেখে তারা মনে হয় যে দুনিয়া মানে এই যে পড়ালেখার প্রতি তাদের একটা অনীহা চলে আসছে, এরকম কিছু আরিয়ানা? না স্যার। কেন? হ্যাঁ, কি কি? আমার কাছে মনে হয় যারা কোরিয়ান ড্রামা দেখে তারা পড়ালেখায় ফাঁকি বেশি দিচ্ছে স্যার ওটার কারণ স্যার কেন ফাঁকি দেয়? মনে হচ্ছে আর কি। আমি একটা রিসার্চ করে দেখলাম এই নিজে নিজে। আসো স্টার্ট করি, হ্যাঁ। দেখো আজকে হচ্ছে কত নাম্বার থেকে? আজকে হচ্ছে যে এই যে ইয়ে থেকে আহ আজকে হচ্ছে 17 থেকে। 17 তোমরা পারবা। জেনারেল ম্যাথ 2.2 এর 17 নাম্বারটা, ডোমেইন আর রেঞ্জ বের করা। ডোমেইন হচ্ছে কোনগুলা? ডোমেইন হচ্ছে কোনগুলা? স্যার একটা সেটের ফার্স্ট এলিমেন্ট গুলোকে ডোমেইন বলে। হ্যাঁ, তাহলে তাহলে দেখো, সো ডোমেইন বা ডোম আর এভাবেও লিখতে পারো। ডোম আর ইজ ইকুয়াল টু কি হবে? টু অনলি কি হবে? একবার লিখবো আমরা, অনেকবার লিখবো না। কারণ কি আমরা কি জানি, সেটে যদি রিপিটেশন হয়, এটা যে কথা এটাও কি সেম কথা। সেটের রিপিটেশন যদি হয়, ভ্যালু কি থাকে? সেমই থাকে। ওকে, তো এখানে শুধুমাত্র তুমি 2 লিখবা, আর রেঞ্জ কি লিখবা? 1 2 1 2 এন্ড 3 লিখে ফেলো। এরপরে 2 নাম্বারটা 3 নাম্বারটা এগুলো তোমরা পারবা না? 2 আর 3 ইয়েস তোমরা, স্যার। হ্যাঁ একটু দেখো তো, করে ফেলো তো। 2 আর 3, 18 নাম্বারটা পরীক্ষায় আসে, 18 নাম্বারটা ইম্পর্টেন্ট। সিফাত, Yes, sir. ডোমেন কি হবে? ডোম ডোম ডোমেন কি হবে নাম্বার 2 এর? So number two. হ্যাঁ So ডোমেন। then question to দেখি। হ্যাঁ হ্যাঁ, So question টা দেখি। দেখো।
স্বপ্ন স্বপ্ন এই স্বপ্ন আসসালামু আলাইকুম স্যার। কি হইছে? স্যার মাঝখান দিয়ে একটু অসুস্থ ছিলাম এই জন্য কি ছিল ভাইয়া তোমার? স্যার এই যে ঠান্ডা লাগছিল মাঝখান দিয়ে জ্বরও ছিল। ঠান্ডা লাগছিল? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা। স্যার ডোমেনটা তো বের করছি। -2 কি কি হবে বলো? -2, -1, 0, 1 আর 2। আচ্ছা, 18 নাম্বারটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, 18 নাম্বারটা ইম্পর্টেন্ট। 18 নাম্বারটা পরীক্ষায় আসতে পারে। 18 নাম্বারটা ভালোভাবে খেয়াল করো। একটু দাঁড়া, আমি কলমটা নেই, কলমটা কোথায় রাখছি দেখি। দেখো 18 নাম্বারটা দেখো। 18 নাম্বারে তোমাকে বলছে যে এক্সপ্রেস দ্য ফলোইং রিলেশনস ইন ট্যাবুলার মেথড। ট্যাবুলার মেথড আর হচ্ছে যে সেট বিল্ডার মেথড। সেটকে মেইনলি দুইটা ওয়েতে এক্সপ্রেস করা যায়, একটা হচ্ছে ট্যাবুলার মেথড, ট্যাবুলার, আর একটা হচ্ছে সেট বিল্ডার। ট্যাবুলার মেথড কি তোমরা বুঝো? ট্যাবুলার মেথড কোনটাকে বলা হয় বলতে পারবা? ট্যাবুলার মেথড কোনটা হয়? যেমন তুমি লিখলা a = 1 2 3, এটা হচ্ছে একটা ট্যাবুলার মেথড। ওকে, আর তুমি লিখলা যে এখানে ধরো যে a = x is such that x is belongs to n, মানে ন্যাচারাল নাম্বার, আর হচ্ছে যে 1 is less than x is less than 3। তুমি এভাবে লিখলে এটাকে বলা হয় কি মেথড? এটা হচ্ছে সেট বিল্ডার মেথড। এটা কি তোমরা জানো? ইয়েস স্যার। এটা হচ্ছে সেট বিল্ডার মেথড। তুমি একটা কন্ডিশন দিয়ে রাখছো এখানে, আর এখানে হচ্ছে তুমি কি করছো, তুমি এখানে এলিমেন্টস গুলোকে কি করতে পারছো, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এই নাম্বার গুলো আছে। ওকে, তো এটাকে বলা হয় কি ট্যাবুলার মেথড, আর এটাকে বলা হয় সেট বিল্ডার মেথড। তো তোমাকে এখানে দেখো এক্সপ্রেস দ্য ফলোইং রিলেশনস ইন ট্যাবুলার মেথড, তোমাকে সেট বিল্ডার মেথডে দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো, হিয়ার a is equal to -2 -1 0 1 2 এগুলা। আর বলা আছে যে রিলেশনটা কেমন, রিলেশনটা হচ্ছে যে এরকম যে xy is such that x is belongs to a, y is belongs to a, and x plus y এর সামেশন হচ্ছে কত? 1। x plus y এর সামেশন হচ্ছে যে 1। লিখে ফেলো এতটুকু। তাড়াতাড়ি লিখে ফেলো। স্যার লিখেছি। এখন দেখো, তোমাকে এটা হচ্ছে যে সেট বিল্ডার মেথডে দেওয়া আছে, তোমাকে টেবুলার মেথডে এক্সপ্রেস করতে হবে। তো তুমি ফার্স্টে কি লিখবা, হিয়ার x plus y is equal to 1 or y is equal to 1 minus x, এটা লিখবা। লিখার পরে এরপরে ফাইন্ড, আমরা কি করব, ফাইন্ড করব, কি বের করব, x এর y এর ভ্যালু, y is belongs to a for কি x is belongs to a, y এর ভ্যালু a এর জন্য x এর ভ্যালু কি করব, x এর ভ্যালু a এর জন্য y এর ভ্যালু কি বের করব, a বের করব। ওকে, তাহলে দেখো কিভাবে বের করব এটা। তোমরা এখানে x লিখবা, এখানে y লিখবা, এরপরে এর যে ভ্যালুগুলো তোমাকে দেওয়া আছে সেগুলো বসাবা। কি কি দেওয়া আছে, -2 -1 0 1 2 এগুলো দেওয়া আছে, তোমরা এগুলো লিখবা। লিখার পরে এখন দেখো x এর ভ্যালু যদি -2 বসাও, y এর ভ্যালু আসছে কত, 3। x এর ভ্যালু যদি -1 বসাও, +1 1 + 1 হয়ে যাবে 2, তারপরে কত হবে, 0 বসালে আসবে 1 1 বসালে আসবে 0 2 বসালে আসবে -1। তোমরা এই y এর ভ্যালুগুলো এগুলা পাবা। লিখে ফেলো, আর না বুঝলে বলো।
স্যার যদি আমরা এটা y নিয়ে করতাম। এটা আমরা মানে এখানে না, এখানে ব্যাপারটা কিরকম, এখানে দেখো x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, ওইভাবে যদি বের করতে তাহলে এক্স এর ভ্যালু তুমি পেতা, তখন উল্টা আসতো আর কি। কিন্তু আমরা মেইনলি কি করি, আমরা তো অর্ডার পেয়ারটাকে এক্স কমা ওয়াই দিয়ে সাজাইছি তাই না, ওয়াইটা তো রেঞ্জ আর এক্সটা কি ডোমেইন না, তাহলে ইয়েস আমরা স্যার। এক্স এর জন্য ওয়াই বের করব। ওকে স্যার। হ্যাঁ, লিখে ফেলো। স্যার এই যে এক্স আর ওয়াই টেবিলটা আবার একটু বলে দিতে পারবে না, বুঝলাম না। হ্যাঁ বলা যাবে, সমস্যা নাই, তুমি জাস্ট আমাকে বললেই হবে যে বুঝো নাই। দেখো এক্স প্লাস ওয়াই এর সামেশন কত 1, তো তুমি কি করবে ওয়াই এর ভ্যালু বের করবে, ইয়েস স্যার। কারণ কি ওয়াই হচ্ছে রেঞ্জ আর এক্স হচ্ছে ডোমেইন। ওকে, ওয়াই অলওয়েজ ডিপেন্ড করবে হচ্ছে এক্স এর উপরে, এক্স কখনো ওয়াই এর উপর ডিপেন্ড করবে না, ওয়াই এর ভ্যালু অলওয়েজ ডিপেন্ড করবে এক্স এর উপরে। তো তুমি কি লিখবা, এক্স ওয়াই লিখবা, টেবল করবা। এই যে তোমাকে বলা হচ্ছে যে এক্স আর ওয়াই এর ভ্যালুটা, এক্স ইজ বিলংস টু এ, ওয়াই ইজ বিলংস টু এ, তার মানে এক্স আর ওয়াই এর দুটারই ভ্যালু আছে, কার কাছে আছে, কার এই মধ্যে সেটের আছে, এর মধ্যে। মধ্যে। তাহলে এর এক্স এখানে এর মধ্যে এর ভ্যালু গুলো বসাবা, লিখবা এখানে, লিখে Yes. ওয়াই এর গুলো বের করবা। ওয়ার গুলো বের করলে মানে এখানে 3 2 1 এগুলো করতে থেকে আসলো। এই যে ভ্যালু গুলো বসাও, এক্স এর ভ্যালু, ফাইন্ড ওয়াই ইজ বিলংস টু এ ফর এক্স ইজ বিলংস টু এ, এক্স এর ভ্যালু তুমি -2 বসাও, -2 বসাও, তাহলে 1 মাইনাস -2, তাহলে কত হচ্ছে 1 ও প্লাস 2 সমান 3। ও আচ্ছা, এবার বুঝেছি। ইয়েস আচ্ছা, স্যার। লেখা শেষ। ইয়েস স্যার। এখন দেখো এই 3টা কি এর মধ্যে আছে, 3টা কি এর মধ্যে আছে, 3টা তো কি, এর বাইরে। হ্যাঁ, তাহলে এভাবে লিখবা 3 is not belongs to a, so -2, 3 is not belongs to কি, আর এটা এই রিলেশনের মধ্যে এই ভ্যালুটা ওভারঅল, এই স্যার না। ভ্যালুটা, ওয়ালাইকুম আসসালাম। তাহলে দেখো -2, 3 is belongs to কি হবে, is not belongs to আর হবে, তাহলে আর আর কি কি হবে, আর হবে যে -1, 2, 0, 1, 1, 0, তারপরে 2, -1, এগুলো হবে যে আর এর ভ্যালু। এরপর তোমাকে বলছে ডোমেইন আর কি বের করতে, রিলেশনটা দেখাতে বলছে, এবার ডোমেইন আর রেঞ্জ দেখাতে বলছে। সো তোমরা কি লিখবা, ডোম আর, ডোম আর সমান এটা, আর রেঞ্জ আর সমান দেখাবা এটা আসবে, এটাকে তুমি একটু সাজিয়ে লিখতে পারো চাইলে, এইভাবে লিখবা -1, 0, লেখা শেষ করো, লেখা শেষ, নো স্যার। আচ্ছা শেষ করো। স্যার লেখা শেষ। আচ্ছা, মুছে ফেলতেছি কেমন, মুনতাকা বিদার লেট কেন, আমাকে নেট প্রবলেম করছিল, কি কি এ প্রবলেম করছিল। নেটে প্রবলেম করতেছিল নাকি তোমরা বই পড়তে পড়তে ভুলে গেছো, স্যার অনেকে নেটটা অনেকে সিরিয়াল দেখতে দেখতে ভুলে যাচ্ছে ক্লাস করতে, অনেকে বই পড়তে পড়তে ভুলে যাচ্ছে ক্লাস করতে। শপিং শেষ তোমাদের, মোটামুটি। মোটামুটি শেষ, কোথায় করছো, আমার রিচার্জ করে না, আমি গিফট পেয়েছি। ও গিফট দিয়ে, ইয়ে কিনা লাগে নাই, সব গিফট, আমার আজকে এবার কেনার কথা ছিল না। এবার কেনার কথা ছিল না, ও আচ্ছা, আমিও গিফট পাইছি, আমিও কিনি নাই তেমন কিছু।
এই ম্যাথটাও সেম, আগের মতোই লিখে ফেলো কোয়েশ্চেনটা। নওশিন কি খবর? নওশিন, নওশিন সাহেব, একদিন পর পর জয়েন করো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বুঝলাম। তোমার ঢাকা ট্যুর কেমন হইলো, কেন গেছিলা? হ্যাঁ, গিয়েছিলাম, আমার বোনের একটা এক্সাম ছিল তাই। বোনের? জি। আচ্ছা, তোমার বোন এবার মেডিকেল এক্সাম দিছে? জি ভাইয়া। কেমন হয়েছে এক্সাম, রেজাল্ট কেমন আসছে? রেজাল্ট ওরা হয় না একটাতেও, ক্যান্টনমেন্ট বাট কত হয়েছে? ক্যান্টনমেন্ট পাবলিক নাকি ক্যান্টনমেন্ট ইংলিশ? দুজনে ক্যান্টনমেন্ট পাবলিক আর ইংলিশ। একজন হচ্ছে পাবলিক, একজন ইংলিশ। কি জমজ? না, ওরা 13 মাসের ছোট বড়। একই সাথে পরীক্ষা দিছে এবার? জি ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, এই আচ্ছা, আমার ক্যান্টনমেন্ট ইংলিশ থেকে টোটাল 6 জন চান্স পাইছে। জি ভাইয়া, হ্যাঁ একটা শুনেছি। স্টুডেন্টও চান্স পাইছে, ও ফরিদপুর মেডিকেলে পাইছে। আচ্ছা। এই প্রমি, তোমার বোনও দিছে এবার? জি স্যার। কি অবস্থা? স্যার হয়নি একটা তো এখনো। ওয়েটিং এ আছে কি? কোনো প্রাইভেটে পড়বে এখন? স্যার ইউনিভার্সিটির জন্য অনলাইনে কোচিং করতেছে এখন। ইউনিভার্সিটিতে পড়বে? আচ্ছা আচ্ছা। জি স্যার। ও, তোমরা যদি পড়তে চাও মেডিকেলে, মানে বইটাকে ফার্স্ট থেকে প্রায়োরিটি দিও। মানে মেইন বুকটা ভালোভাবে পড়লেই মেডিকেলের কোশ্চেন খুব ইজি হয়, আমার কাছে খুব ইজি লাগে। সবাই যে ভুলটা করে ওই যে ওই অনেকগুলো বেশি বেশি দাগায় ফেলে, নেগেটিভ মার্কিং হয় তো, দুইটা ভুল করলে এক নাম্বার কাটা না? জি প্রমি, ভাইয়া। দুইটা ভুল করলে এক নাম্বার কাটা না? ইয়েস স্যার। অনেকে মনে হয় এই জন্য টিকে না, মানে ওই বেশি দাগায় ফেলে তো, ওই জন্য। আর আমি দেখছি প্রশ্নগুলো জানো অনেক 9-10 এর মানে বেসিক থেকেও আসে, তোমরা একটু দেখো কোয়েশ্চেন গুলা, ইজি হয়। এখন দেখো, এটা হচ্ছে সেম ম্যাথই, কেমনে করবা? নাও y ইজ ইকুয়াল টু কি জানো? এটা -1 হলে কত হবে? 2 ইন্টু -1, -2 আসবে। স্যার -2। 0 2 4 6 এরকম আসবে। এরপর তোমরা কি লিখবা? যে এখানে 6 ভ্যালুটা সি এর মধ্যে নাই, 6 নাই, তারপরে কি 4 নাই, তারপর কি নাই -2 নাই, তাহলে তোমরা কি লিখবা? as -2, 4, 6 is not belongs to C, so -1, -2, তারপর হচ্ছে যে 2, 4, তারপর হচ্ছে 3, 6 is not belongs to, এগুলো সি এর মধ্যে নেই, থাকবে না। সো সি ইজ ইকুয়াল টু কি হবে? 0 0 1 2। সো ডোম সি কি হবে? 0 1, আর রেঞ্জ সি হবে হচ্ছে যে 0 2। নওশিন, রেকর্ডিংস দেখছিলা গতকালকে? কি ভাই লিখেছিল? আচ্ছা, স্যার, হ্যাঁ বলো। স্যার এখানে কয়েকটা এই যে সেটস যে বলছে না যে মানে হবে না, মানে সি এর তে নাই, এই হ্যাঁ। সেটস গুলোকে মানে মেনশন করা দরকার, কারণ আমাদের তো শুধু চাইছে যে কোনগুলো যে হ্যাঁ হ্যাঁ, মানে অবশ্যই লাগবে, কারণ এখানে এগুলো হবে না, ম্যাথটা তোমাকে বুঝাই দিতে হবে, তাই না? তো মানে এই যে s এর -246 ইজ নট বিলংস টু এ, মানে সি, তো এটা সি লিখলে এইগুলো দিলে বুঝে যাবে না? না ভাই, লিখতে হবে এটা, ঠিক আছে? যে এটা যে এখানের মধ্যে এই ভ্যালুগুলো যে ধরো ভাই, এটা নট বিলংস টু হবে, ইজ নট বিলংস টু সি। নট বিলংস টু সি। তো এই ভ্যালুগুলো কি হবে না? এই ভ্যালুগুলো ইজ নট বিলংস টু, হ্যাঁ সরি একটু দাঁড়াও, একটু চেঞ্জ করতে হবে, এটা এফ দেওয়া সেটটা ইজ নট বিলংস টু এফ হবে, এগুলো এফ দিয়ে ডিনোট করা, তাহলে এফ দিয়ে লিখবা এগুলো সব, মেনশন করতে হবে। ওকে স্যার। শেষ, লেখা শেষ?
লেখা শেষ? মুছে ফেলবো ভাইয়া? Perfect. পাঁচ লিটার পানি এই দিছে। কথা বলো না, কথা মাইক্রোফোন অফ করে রাখো জবিয়া। শেষ, লেখা শেষ? মুছে ফেলতেছি কেমন? এবার দেখো একটা জিনিস শিখাই তোমাদেরকে, একটা সিকিউ আছে 22 তে। সিকিউ 22 তে ধরো তোমাকে এখান থেকে একটা জিনিস যে শিখাই দিচ্ছি তোমাদেরকে, এ সমান 1 2 3 4, বি সমান 2 3 5 7, সি সমান 4, সি ইজ ইকুয়াল টু 4 3 5 6। তোমাকে বললো যে এই তিনটা সেটকে ভেন ডায়াগ্রামে এক্সপ্রেস করতে। তোমাকে বলা হবে কি এই 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 সেটগুলোকে কিসে এক্সপ্রেস করতে, কোথায় এক্সপ্রেস করতে এগুলোকে? ভেন ডায়াগ্রাম। স্যার ভেন ডায়াগ্রামে। তো তুমি ভেন ডায়াগ্রামে কেমনে এক্সপ্রেস করবা? দেখো তুমি তিনটা সার্কেল নিবা, তিনটা সার্কেল নিয়ে তুমি কি করবা এরপরে? দেখো এখানে তিনটা সার্কেল নিলা, নেওয়ার পরে তুমি দেখবা যে এই তিনটা সেটের মধ্যে কমন কোন এলিমেন্টটা, কোন এলিমেন্টটা কমন? স্যার 2 3 টু না, ও সরি সরি স্যার 3 তিনটা সেটের মধ্যে কমন হচ্ছে অনলি 3। স্যার 3 এই 3টা কোথায় বসাই দিবা? মাঝখানে বসাবা, ঠিক আছে? এরপর তুমি দেখবা যে এ আর বি এর মধ্যে কমন কোনটা কোনটা, এ আর বি সেটের মধ্যে Sir, কমন two. কোনগুলো? 2 এন্ড 3, তাই না? তাহলে দেখো Yes, এ sir. আর বি সেটের মধ্যে 2 আর 3 কমন, 3 তো তুমি লিখে ফেলছো, এখন বাকি আছে কি 2, তুমি 2 লিখবা। এরপর তুমি দেখো এ আর সি এর মধ্যে কমন হচ্ছে 3 আর 4, Sir, 3 and 4. তাহলে 4টা বসবে এখানে। এরপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে এর মধ্যে দেখো এই বি আর সি এর মধ্যে কমন হচ্ছে যে Sir, 5 and 3. 5 আর 3, তাহলে 5টা এখানে লিখলা। লিখার পরে তুমি যেটা দেখো এর মধ্যে তুমি 2 3 4 লিখে ফেলছো অলরেডি, তুমি এর মধ্যে 2 3 4 অলরেডি তোমার লেখা হয়ে গেছে, বাকি আছে কি আর 1, 1 বসবে কোথায়? এখানে। বি এর মধ্যে 2 3 5 লিখে ফেলছো, বি এর মধ্যে 2 3 5 লিখে ফেলছো, বাকি আছে কি আর Sir, 7. 7 বসবে এখানে। এরপর তুমি দেখো আহ এই সি এর মধ্যে 4 3 5 3 4 5 তুমি কি লিখে ফেলছো, বাকি আছে কি 6, Sir, 6 6. বসবে এখানে। Six. বুঝে গেছে? Yes. পারবা? তাহলে এই জিনিসটা একটু Yes. মাথায় রাখবা, তোমাকে যদি এভাবে প্লট করতে বলে তুমি এভাবে প্লট করবা। ওকে, সিকিউ নাম্বার 22 তে দেখো। Sir, হ্যাঁ বলো। স্যার ওই ডেন ডায়াগ্রামের পাশে ওটা কি দিয়েছেন? এটা Yes, sir. হচ্ছে ইউনিভার্সাল সেট ইউ, এটা এটা ক্যাপিটাল ইউ, এটা দিয়ে ইউনিভার্সাল সেটটা বুঝাবে। ওকে, ইউ কি ভিতরে থাকে তখন নাকি বাইরে? বাইরে থাকে, এটা ভিতরে না, ভিতরে থাকে না, এটা বাইরে লেখে। সে বইতে তো ভিতরে লেখা। বইতে ভিতরে লিখছে, মেইনলি তো আমি বাইরে দেখছি সারা জীবন মনে হয়, এক জায়গায় লিখলে হইলো, এটা কোনো ব্যাপার না। ওকে স্যার। ওকে, এটা বুঝা গেছে? আচ্ছা এখন জি দেখো, স্যার। তোমাকে দেখো সিকিউ নাম্বার 22টা, সিকিউ নাম্বার 22টা দেখো, 22 এর 1 নাম্বারটা এক্সপ্রেস দ্য সেট বি ইন সেট বিল্ডিং মেথড। তোমাকে বলছে কি সিকিউ 22টা তোমাকে একটু করাই, 22 এর 1 নাম্বারটা দেখো, তোমাকে বললো কি এক্সপ্রেস দ্য সেট বি ইন দ্য সেট বিল্ডিং মেথড। ওকে, তাহলে তোমাকে কি করতে হবে, কন্ডিশন দিয়ে লিখতে হবে। বি সমান তুমি কি জানো? বি সমান জানো যে 2 3 5 7, 2 3 5 7, এই নাম্বারগুলো কি বলো দেখি? প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার, রাইট। আর এখানে দেখো তাহলে এইভাবে লিখবা, তাহলে
বিটুইন 2 and 7. লিখে ফেলো। এই আহনা বুঝতে পারছো ভাইয়া? সিফাত? জি ভাই বুঝতেছি। ওকে, কোনো সমস্যা হলে আমাকে জাস্ট বললেই হবে, আমি বুঝিয়ে দিচ্ছি। লেখা শেষ হলে বলিও। স্যার এটা একটু আবার বুঝিয়ে দিবেন 1 কোনটা? নাম্বারটা। এটা স্যার 1 নাম্বারটা, ইয়েস 1 নাম্বারটা বলছো তোমাকে, এখানে নাম্বারস গুলো কিসের মধ্যে? 2 আর 7 এর মধ্যে না? এগুলো প্রাইম নাম্বারস। এগুলো কি? স্যার প্রাইম নাম্বারস। আর এগুলো হচ্ছে কি তোমার কি 2 আর 7 এর মধ্যে। তো এটাই লিখলা তুমি এখানে। এটাকে তোমার সেট বিল্ডার মেথডে মানে একটা কন্ডিশন দিয়ে লিখতে হবে। x is such that x is prime number, হ্যাঁ, 2 is less or equal x is less or equal 7. ওকে, বুঝতে পারছো জবিয়া? ইয়েস স্যার। জি, মুছে ফেলবো? বুঝতে পারবো? স্যার 1 মিনিট। আরিয়ানা আসো নাকি আবার ড্রামা দেখা শুরু করছো? স্যার নাকি দুটো একসাথে চলতেছে তোমার প্যারালালি? এক সাইডে ক্লাস এক সাইডে ড্রামা? হ্যাঁ আরিয়ানা, না স্যার। এরকম না, আচ্ছা। শেষ, লেখা শেষ? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, 2 নাম্বারটা তোমরা একটা সহজ ভাবে এক্সপ্রেস করতে পারো। তোমাদের একটা ওয়ে দেখাই দিই। দেখো 2 নাম্বারটা তোমরা এভাবে লিখতে পারো চাইলে, আমি তোমাদেরকে দেখাই। 2 নাম্বারটাকে সহজে এক্সপ্রেস করার জন্য তোমাকে বলছে ভেরিফাই করতে। কি করতে বলছে? তোমাকে কি প্রুফ করতে হবে? তোমাকে প্রুফ করতে হবে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ ল। কি বলা হয়? Distributive law. তোমাকে যদি বলা যে, যদি এটা নাও দেওয়া থাকে, তোমাকে যদি বলা যে প্রুভ দ্য ডিস্ট্রিবিউটিভ ল, তখন তোমাকে কোনটা লিখতে হবে? এই লটাই কি করতে হবে? লিখতে হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু কি? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। ওকে, তো দেখো এটা তুমি একটা চার্টের মাধ্যমে সহজে এক্সপ্রেস করতে পারো। কিভাবে দেখো? দেখো এটাকে তুমি এভাবে এক্সপ্রেস করতে পারো। দেখো এখানে সেট ফার্স্টে হচ্ছে যে এ, তারপর তোমাকে বের করতে হবে কি? বি ইউনিয়ন সি। এরপর তোমাকে সরি বি ইন্টারসেকশন সি বের করতে হবে। দেন তোমাকে বের করতে হবে কি? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি বের করতে হবে। এ কি? এখানে দেখো এ হচ্ছে 1 2 3 4। বি ইন্টারসেকশন সি কি? দেখো বি ইন্টারসেকশন সি হচ্ছে অনলি 3,5। ওকে, তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি কি হবে? 1 2 3 4 5 এভাবে লিখবা। তাহলে একটা চার্টের মধ্যে তুমি সব এক্সপ্রেস করতে পারতেছো। এরপরে তোমাকে বলা হচ্ছে যে এ ইউনিয়ন বি বের করতে হবে, এ ইউনিয়ন সি বের করতে হবে। এরপর তোমাকে কি করতে হবে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি বের করতে হবে। স্যার ইউনিয়নটা মানে কি? ও এগুলো এগুলো জানো না? আচ্ছা, এগুলো আমি আসলে নো স্যার। 2.1টা করাই নাই তো,
ইউনিয়ন মানে কি দেখো, এ হচ্ছে ধরো 1 2 3, বি হচ্ছে যে 2 3 4, তাহলে এ ইউনিয়ন বি হচ্ছে যে 1 2 3 4, মানে এখানে কমন আর আনকমন এলিমেন্টস সবগুলো কি করতে হবে, কাউন্ট করতে হবে। আর যখন তুমি ইন্টারসেকশন করবা জাস্ট কমন এলিমেন্ট গুলা, এখানে কমন এলিমেন্ট কি, স্যার 3 আর 2। 2, তাহলে শুধুমাত্র কমন এলিমেন্ট গুলো আসবে। ওকে, আর ইউনিয়নে কি আসবে, কমন আর আনকমন আসবে। তাহলে Okay, দেখো sir. এই ইউনিয়ন বি হলে কি হবে, এ আর বি এর মধ্যে সবগুলা 1 2 3 4 5 7, 1 2 3 4 5 7, আর এই ইউনিয়ন সি কি 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে এই দুটোর মধ্যে কমন কি, ইন্টারসেকশন বলছে, এখানে ইন্টারসেকশন বের করতে হবে। তাহলে কমন কি কি আছে, 2 3 4 2 3 1 2 3 4 5 1 2 3 4 5, লিখে ফেলো, আর না বুঝলে বলতে পারো। লেখা শেষ, বুঝতে পারবো? Yes, sir. Yes, sir. দেখো 3 নাম্বারটা দেখো, তোমাকে বলছে কি 3 নাম্বার হচ্ছে যে S is equal to B union C prime, B union C এটা মানে কি, কমপ্লিমেন্টারি সেট, B union C complementary set, complementary set of B union C into A, then determine domains। এটার মানে কি দেখো, তুমি কি জানো এখানে, here B union C মানে কি, B union C মানে হচ্ছে যে 2 3 5 2 3 4 5 2 3 4 5 2 6 থেকে 7, 7। Sir, 4 5 6 7, তাহলে বি ইউনিয়ন সি প্রাইম মানে বি কমপ্লিমেন্টারি, সি মানে কমপ্লিমেন্টারি, এটা কি হবে, ইউনিভার্সাল সেট থেকে কাকে মাইনাস করতে হবে, বি ইউনিয়ন সি কে। স্বপ্ন আসো নাকি ঘুমিয়ে গেছো, স্বপ্ন? No, sir. No, sir. তো, আছি। আচ্ছা কেমন যাচ্ছে রোজা, রোজা তাহলে মিস গেছে মনে হয়, হ্যাঁ। না, স্যার, মিস যায়নি। মিস যায় নাই, শাবাশ। না, স্যার। শপিং শেষ No, স্যার। হয় নাই, তোমার বাসার পাশেই তো আনন্দ, আছে, স্যার, এবার যাওয়া হয়নি, অসুস্থ ছিলাম। যাওয়া হয় নাই, আচ্ছা। তাহলে বি ইউনিয়ন সি বের করবা। আচ্ছা এই ইউনিভার্সাল সেট আরেকটা সেট আছে আমি লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে 8, তাহলে কি কি হবে, 1 আর 8 হবে এটা। এরপর তুমি কি করবা, বি ইউনিয়ন সি প্রাইম কে এ সেট দিয়ে মাল্টিপ্লাই করবা। এ সেট হচ্ছে যে 1 1 1 2 1 3 1 4, তারপরে তাহলে এটা বের করছো তো, তাহলে সো এটা লিখবা, সো এস ইজ ইকুয়াল টু দিয়ে এটা লিখবা, সো ডোম এস কি হবে, স্যার 1 এর স্যার নিচের লাইন দেখা যেতেছে না। নিচের নাম দেখা যাইতেছে না, আচ্ছা নামাই দিলাম, এখন দেখা যাইতেছে, ইয়েস স্যার। ওকে।
শেষ। ভাই লেখা শেষ? Yes, sir. আচ্ছা হ্যাঁ, আমি এবার 2.1টা একটু তোমাদেরকে বুঝাই দিচ্ছি। 2.2টা মোটামুটি শেষ, তোমরা এক্সাম্পলস গুলো করবা, হ্যাঁ প্র্যাকটিস করবা। এক্সাম্পল একটা ম্যাথ আছে এক্সাম্পল 23, এটা ভালোভাবে করবা, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, না পারলে বলবা, আমি করে দিব। আসলে 2.1টা তোমাদেরকে আমি একটু বুঝাই দিচ্ছি। দেখো ফার্স্টে আছে সেট। সেট মানে কি? সেট বলতে কি বোঝায় বলতে পারবা? Sir, a collection of numbers, হ্যাঁ, কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অবজেক্টস। কালেকশন অফ কি? well-defined objects. কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড। ওয়েল ডিফাইন্ড বলতে কি বোঝাচ্ছে? একটা সেট জিওমেট্রি বক্স। একটা সেট জিওমেট্রি বক্স বলতে তুমি কি বুঝো? একটা কি থাকবে? একটা ইরেজার থাকবে, একটা শার্পনার থাকবে, একটা কম্পাস থাকবে, এরকম কতগুলো জিনিস থাকবে, তাই না? ওয়ান সেট বুক বলতে তুমি কি বুঝো? ওয়ান সেট বুক বলতে তুমি বুঝো যে এখানের মধ্যে বাংলা বই থাকবে, ইংলিশ বই থাকবে। ঠিক আছে, তুমি ইয়েতে গিয়ে বললা যে ক্লাস 8 এর জেএসসির এক সেট গাইড দিতে। এক সেট গাইড বলতে তুমি কি বুঝবা? এখানের মধ্যে একটা বাংলা গাইড থাকবে, একটা ইংলিশ গাইড থাকবে, একটা ম্যাথ সায়েন্সের একটা গাইড থাকবে, তিনটা গাইড থাকবে টোটাল। তিনটা গাইডের একটা কালেকশন। ঠিক আছে, তাহলে সেট বলতে বুঝায় কি? কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অবজেক্ট। ওকে, এরপরে দেখো সেটকে এক্সপ্রেস করার জন্য একটু দাঁড়াও। এরপর দেখো সেটকে এক্সপ্রেস করা যায়। সেটকে এক্সপ্রেস করা যায় দুই ভাবে মেইনলি। একটা হচ্ছে কোন মেথড? ট্যাবুলার। আরেকটা হচ্ছে সেট বিল্ডার। ট্যাবুলার মেথড কোনটা? ট্যাবুলার মেথড হচ্ছে যেখানে তুমি নাম্বারগুলোকে কি করতে পারবা? Sir, সাকিব normally, করে করতে হবে। জি স্যার। করে করতে হবে ভাইয়া। স্যার ঘুমাই গেছিলাম স্যার, সরি এই জন্য দেরি হয়ে গিয়েছে। তাই? আচ্ছা হ্যাঁ, আজান দিচ্ছে। হ্যাঁ, আমরা ওই সেটের বেসিক গুলো একটু বোঝার চেষ্টা করতেছি আজকে। তো হচ্ছে যে এখানে একটু দেখো, আজানটা শেষ হলে শুরু করতেছি আবার।
ভাইয়া দেখো, সেটকে দুইটা ওয়েতে এক্সপ্রেস করা যায়, একটা হচ্ছে যে ট্যাবুলার মেথড অথবা রোস্টার মেথড। হ্যাঁ, এখানে হচ্ছে যে তোমার কি প্রত্যেকটা এলিমেন্টস কি থাকবে, লিস্টেড থাকবে, তুমি দেখেই বুঝতে পারবা। আর সেট বিল্ডার মেথডে কেমন একটা কন্ডিশন থাকবে, x is such that x is belongs to আর তারপর কি থাকবে, ধরো একটা কন্ডিশন থাকলো যে কি, ধরো 1 is less than x is less than 10, এরকম হবে। ওকে ভাইয়া, এরপর আরেকটা জিনিস তোমাদের একটু বলে দেই, সেটা হচ্ছে যে আর মানে কি, আর মানে কি সেট অফ কি, আর বলতে কি বুঝবা তুমি, সেট অফ রিয়েল নাম্বারস, রিয়েল নাম্বারস। রিয়েল নাম্বারস কোনগুলো, সব নাম্বার, সব Sir, নাম্বার। রুট দিয়ে নেগেটিভ নাম্বার হবে না, রুট দিয়ে কি হবে না, রুট দিয়ে কি হবে না, স্যার নেগেটিভ নেগেটিভ নাম্বারগুলো হবে না, মানে এই টাইপের নাম্বার ছাড়া। হ্যাঁ, যে নাম্বারসগুলো আছে, তবে রুট দিয়ে নেগেটিভ নাম্বার বলতে গেলে একটা কথা আছে, এখানে ইভেন নাম্বার থাকতে হবে। মানে তুমি যে নাম্বারসগুলোকে তুমি ইয়েতে প্লট করতে পারবা, মেইন কথা কি জানো, যে নাম্বারসগুলোকে তুমি নাম্বার লাইনে প্লট করতে পারবা, এখানে যে নাম্বারগুলো প্লট করা যাবে সেগুলো হচ্ছে রিয়েল নাম্বার। যেমন পয়েন্টও হতে পারে, ফ্র্যাকশনও হতে পারে, ইন্টিজারও হতে পারে। জেড বলতে কি বোঝায়, জেড বলতে কি বোঝায়, না ইন্টিজার বোঝায়, কি বোঝায়, জেড বললে কি বুঝবা, এক্স ইজ সাচ দ্যাট এক্স ইজ বিলংস টু জেড লেখা আছে, মানে ইন্টিজার নাম্বার অথবা কি, ইন্টিজার অথবা কি হোল নাম্বার বলা হয়, কি বলা হয়, হোল নাম্বার। কোনগুলো হোল নাম্বার, -1, 0, 1, 2, এগুলো হচ্ছে হোল নাম্বার। এরপরে এরপরে হচ্ছে তোমার এন, এন মানে কি বলতে পারবা, ন্যাচারাল নাম্বার। হ্যাঁ ন্যাচারাল নাম্বার কোনগুলো বলো তো দেখি একটু আমাকে। স্যার 1 এর পরে sir, 1. না 1 এর পরে এটা, স্যার 1 2 3। হ্যাঁ 1 2 3 এগুলো হচ্ছে গিয়ে কি সেট অফ ন্যাচারাল নাম্বার। বলতে কি বুঝবা, 1 2 3 মানে পজিটিভ হোল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে কি, স্যার এডিতে বলেছি 1 এর পর থেকে। এই 1 এর পর থেকে কেন হবে, 1 হবে না তাইলে, ও ন্যাচারাল নাম্বার বলতে কি বুঝবা, পজিটিভ হোল নাম্বার। ওকে ভাই, লিখছো, বুঝে গেছে এতটুকু। এরপরে যাব, স্যার তাহলে এই যে ন্যাচারাল নাম্বার আর রিয়েল নাম্বারের মধ্যে ডিফারেন্স কি? রিয়েল নাম্বার তো হচ্ছে যে ফ্র্যাকশনও হতে পারে, ধরো 0.5 ও রিয়েল নাম্বার, হ্যাঁ 5/7 ও রিয়েল নাম্বার, বাট এগুলো তো ন্যাচারাল নাম্বার না। কিন্তু স্যার রেগুলার আগে যদি মাইনাস থেকে তাহলে কি Natural ওগুলো number রিয়েল না। নাম্বার হবে না? রিয়েল নাম্বার হবে, রিয়েল নাম্বার তো সব নাম্বার যেগুলো আমরা রিয়েল লাইফে ইউজ করি সেগুলো রিয়েল নাম্বার। ওকে, মাইনাস থেকে শুরু করে সব। আচ্ছা আমি লিখে দিচ্ছি, এগুলো লিখছো এতটুকু। ইয়েস স্যার। আচ্ছা এটা হচ্ছে যে জেনারেল ম্যাথের চ্যাপ্টার 1 এর পড়া। এই তাহসান আওয়াজ আসতেছে, চ্যাপ্টার 1 এর পড়া। দেখো চ্যাপ্টার 1 এ আমরা কি পড়ছিলাম, রিয়েল নাম্বারকে দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়ে কি রেশনাল, কি রেশনাল, আরেকটা কি স্যার ইরেশনাল। ওকে, রেশনাল মানে কি, রেশনাল মানে তুমি এই নাম্বারটাকে কিভাবে এক্সপ্রেস করতে পারবা, ফ্র্যাকশন p/q ফরম্যাটে, হ্যাঁ রেশিও হিসাবে, অথবা কি p/q ফরম্যাটে। এবার এই রেশনাল নাম্বারকে তুমি কি করতে পারবা, ইয়ে করতে পারবা, এই যে ইন্টিজার আর কি, ইন্টিজার আর ফ্র্যাকশনে ডিভাইড করতে পারবা। ইন্টিজারকে আবার করতে পারছো কি নেগেটিভ 0, নেগেটিভ 0, পজিটিভ। ওকে, আর এই পজিটিভটাই কি, পজিটিভটাই কি ন্যাচারাল। পজিটিভ ইন্টিজার মানে কি হবে, ন্যাচারাল। আর জিরোকে কি বলা হয়, জিরোকে বলা হয়, এটা এমসিকিউ তে আসবে তোমাদের, নন নেগেটিভ, নন নেগেটিভ ইভেন নাম্বার। কি বলা হয়, নন নেগেটিভ ইভেন নাম্বার। ইভেন নাম্বার। এটা কি ইভেন নাম্বার বলা হয়, মানে জিরো নন ইভেন নেগেটিভ? নাম্বার, নন নেগেটিভ ইভেন নাম্বার। জিরোকে বলা হয় নন নেগেটিভ এবং এটা একটা ইভেন নাম্বার। কারণ কি দেখো, তুমি একটা অড নাম্বারের সাথে একটা ইভেন নাম্বার অ্যাড করলে কি হয়, অড নাম্বার হয়, অড নাম্বার আসে। স্যার তাহলে তুমি দেখো, তুমি যদি 3 এর সাথে যদি 0 অ্যাড করো, তুমি কি পাচ্ছ, একটা অড নাম্বার পাচ্ছ। বুঝতে পারছো তো, এই জিরোটা হচ্ছে একটা কি নাম্বার, ইভেন নাম্বার। এরপরে আসো, এরপরে আসো
এবার আসো কিসে, সেট বিল্ডার মেথড গেল। ফাইনাইট সেট আর ইনফিনিট সেট। ফাইনাইট সেট কোনটা? 1 2 3 1 3 5, এটা একটা ফাইনাইট সেট। তুমি নাম্বারগুলোকে কি করতেছো? কাউন্ট করতে পারতেছো, এটা কাউন্টেবল। আর তুমি যেটাকে কাউন্ট করতে পারবা না, ধরো ডট দেওয়া আছে, আনকাউন্টেবল, এটা এটা হচ্ছে যে কি ইনফিনিট সেট। এরপরে স্যার ইনফিনিট সেটের একটা সেট বিল্ডার মেথড দেখাতে পারবে, মানে সেট বিল্ডার মেথড? হ্যাঁ দেখানো যাবে। x is such that x is less or equal 3, ও হ্যাঁ, অথবা x is greater or equal 3। ওকে, মানে 3 4 এর মানে 3 এর থেকে যতগুলো নাম্বার আছে সব। হ্যাঁ কাউন্টেবল, 3 থেকে 3 4 5 এভাবে চলতে থাকবে। এরপর দেখো এমটি সেট তো বুঝোই, কোনো এলিমেন্ট যদি না থাকে, কোনো এলিমেন্ট যদি না থাকে, ঠিক আছে, কোন একটা সেটে, ধরো এ সেটটা হচ্ছে 1 3 5 আর বি সেটটা হচ্ছে যে 2 4 6, তাহলে এই ইন্টারসেকশন বি করলে তুমি কি জানো? কোনো এলিমেন্ট No থাকবে set. না। হয় Yes. এটা দিবা, হয় এভাবে এক্সপ্রেস করবা, না হয় এভাবে এক্সপ্রেস করবা, ঠিক আছে, হয় এটা না হয় এটা, কখনো এভাবে এক্সপ্রেস করবা না, এটা ভুল। ওকে, এটা রং। এবার আসো সাবসেট কি? সাবসেট। সাবসেটটা কি দেখো, ধরো এর মধ্যে এলিমেন্টস হচ্ছে এবিসি আর বি এর হচ্ছে বিসি। বি এর সবগুলা এলিমেন্ট এর মধ্যে আছে না? বি এর মধ্যে কি আছে? বি এর সবগুলা এলিমেন্ট কোথায় আছে? স্যার এর এতে মধ্যে। আছে। তাহলে তুমি লিখতে পারবা যে বি সাবসেট অফ এ, স্যার তার মানে বি সাবসেট অফ এ। বুঝা গেছে? আরেকটা কথা, সেটা হচ্ছে যে তোমার কি, যে প্রত্যেকটা সেট তার নিজের একটা কি, সে তার নিজেরই কি হয়, সাবসেট হ্যাঁ, মানে এভরি সেট ইজ কি হবে, মানে তার নিজেরই একটা কি হবে, সেট হবে, সাবসেট সাবসেট হবে। এরপরে মানে সাবসেট অফ ইটস ওন হবে। এরপরে প্রপার সাবসেট কি? প্রপার সাবসেট হচ্ছে মিনিমাম একটা এলিমেন্ট কম থাকতে হবে। কি থাকতে হবে? মিনিমাম একটা এলিমেন্ট কম থাকতে হবে। ধরো সি হচ্ছে এ বি সি, তাহলে এখানে আমি বলতে পারবো যে সি হচ্ছে যে এ এর প্রপার সাবসেট না, এখানে সি হচ্ছে এ এর প্রপার সাবসেট না, বাট বি হচ্ছে যে এর একটা কি প্রপার সাবসেট। এরপরে দেখো ইকুইভ্যালেন্ট সেট কি? ধরো এ হচ্ছে যে, এখানে খেয়াল করো, এখানে দেখো এ হচ্ছে সি এর সাবসেট, আবার সি হচ্ছে যে এ হচ্ছে সি এর সাবসেট, সি হচ্ছে আবার এ এর সাবসেট। তাহলে তুমি বলতে পারবা যে এ আর সি হচ্ছে ইকুইভ্যালেন্ট কি, এ আর সি সেট দুটো কি ইকুইভ্যালেন্ট সেট। এ এর সব এলিমেন্ট সি তে আছে, সি এর সব এলিমেন্ট কোথায় আছে? ইয়েতে আছে। এবার আসো ডিফারেন্স। এ হচ্ছে যে তোমার এ বি সি ডি আর বি হচ্ছে যে বি সি ডি এফ। তাহলে তুমি আমাকে বলো তো দেখি এ মাইনাস বি কি হবে? হ্যাঁ স্যার এ স্যার এ এফ। এ এফ, হ্যাঁ, অনেকে বলবে যে এ এফ। ধরো এটা আমি, হ্যাঁ আমি, এটা হচ্ছে যে আমি, এটা হচ্ছে তুমি, ঠিক আছে, এ হবে না? হ্যাঁ কি হবে? এ হবে, জাস্ট এ। হ্যাঁ জাস্ট এ হবে। কারণ দেখো এখানের মধ্যে, এখানে তো দেখো, ধরো এটা হচ্ছে আমি, এটা হচ্ছে তুমি। আমি ধরো যে তোমার কাছ থেকে চুরি করে ডাকাতি করতে আসছি, ঠিক আছে, তো আমি তো তোমার থেকে আমার যা যা লাগবে, আমার কি কি লাগবে আমি লিস্ট করে আনছি। আমার কি কি লাগবে? বি সি আর কি ডি লাগবে। তাহলে আমি বি সি ডি টা মাইনাস হবে, তাহলে কি হবে? অনলি কি হবে? এ হবে। এ থাকবে। আমার কাছে যা আছে আমি কি তোমাকে সেটা দিয়ে যাব? এরকম তো না ব্যাপারটা। জাস্ট এখানে এই দুটোর মধ্যে যে কমন থাকবে সেটা তুমি জাস্ট কি করবা? এ থেকে মাইনাস করবা। বুঝে গেছে? বুঝতে পারছো? Yes. তাহলে ডিফারেন্সটা জাস্ট এ থেকে যেটা বাদ যাবে সেটা। ওকে, এবার দেখো ইউনিভার্সাল সেট কি? ইউনিভার্সাল সেট হচ্ছে যে, ধরো তুমি তিনটা সেট লিখলা, এ সেট বি সেট সি সেট। এই তিনটা সেটকে তুমি একটা সেটের আন্ডারে ডিসকাস করতেছো না? জি স্যার। তাহলে এই যে সেটের আন্ডারে ডিসকাস করছো সেটাকে বলা হয় ইউনিভার্সাল সেট। এবার দেখো কমপ্লিমেন্ট সেট হচ্ছে যে কি, এটাকে এভাবে লেখা হয়, ইউনিভার্সাল সেট থেকে কোন একটা সেটকে মাইনাস করলে সেই সেটে তুমি কমপ্লিমেন্ট সেট পাবা। ওকে,
স্যার একটা প্রশ্ন ছিল। বলো। আচ্ছা স্যার, হায়ার ম্যাথে 1.1 এ স্যার কয়েকটা ফর্মুলা আছে, লাইক এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। আচ্ছা হ্যাঁ স্যার, হ্যাঁ এই করা লাগবে। ফর্মুলাটাকে আমি জেনারেল ম্যাথে 2.1 এ কি অ্যাপ্লাই করতে পারবো, নাকি 2.1 এর এই কয়েকটা পারবা অঙ্ক পারবা আছে? পারবা অ্যাপ্লাই করতে পারবা। হ্যাঁ করা যাবে। স্যার বুঝতে পারছি, আমি যেগুলো বলছি আমি চ্যাপ্টারটা করাবো, ধরে ধরে আস্তে আস্তে করাবো। 1.1 এ অনেক কিছু বুঝার আছে, ঠিক আছে? তো এইখানে দেখো দুইটা, এই কমপ্লিমেন্ট মানে কি? হ্যাঁ স্যার ইউনিভার্সাল সেট মাইনাস যেই সেট না, থাকবে এখানে ওটা। কমপ্লিমেন্টের দুইটা বানান আছে। একটা কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট মানে কি? এই কমপ্লিমেন্ট মানে কি? কাউকে সাবাসি করা, কাউকে সাবাসি করা। প্রশংসা করা, এই কমপ্লিমেন্ট মানে, ঠিক আছে? আর এই কমপ্লিমেন্ট মানে কি, যেটা আমরা এখন পড়তেছি সেটা হচ্ছে আমরা ম্যাথসে ইউজ করি আর কি। ওকে, এটা জেনে রাখিও। এরপরে দেখো ইউনিয়ন সেট। ইউনিয়ন সেট কি হবে? ইউনিয়ন সেট এই চ্যাপ্টারের পরে আমার মনে হচ্ছে যে হায়ার ম্যাথে 1.1টা করে দিলে তোমার জন্য ভালো হবে। ইউনিয়ন সেট দেখো, ইউনিয়ন সেট হচ্ছে যে ধরো আমি লিখলাম এ 1 2 3, বি লিখলাম 2 3 4, তাহলে এ ইউনিয়ন বি কি হবে? এটা হবে না? ঠিক আছে, এটা হবে না? জি স্যার। আচ্ছা দেখো তো, আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি 4 এলিমেন্টটা কোথায় আছে, কোন সেটে আছে? এখানে 4 এলিমেন্টটা কোন সেটে আছে তুমি কোথায় বলবা? স্যার বি। বি। ধরো তুমি এগুলো জানো না, তুমি জানো যে এ ইউনিয়ন বি সমান এটা, বললাম যে 4 এলিমেন্টটা কোথায় আছে, তুমি কি বলবা আমাকে? স্যার এ ইউনিয়ন বি সেট। না মানে এখানে তো এ আর বি সেট, আমি তোমাকে জিজ্ঞেস করলাম এ সেটে আছে নাকি বি সেটে আছে, তুমি আমাকে আনসার কি দিবা? তোমার আনসারটা কেমন হবে? তুমি কি জানো কোন সেটে আছে? নো স্যার। তুমি নো জানো স্যার। এ অথবা বি সেটে আছে, তাই না? এ অর বি, তাই না? ইয়েস স্যার। তাহলে আমরা ইউনিয়নের ক্ষেত্রে কি ইউজ করি? আমরা ইউনিয়নের ক্ষেত্রে কি ইউজ করি? অর। অর। আর আমি যখন এ ইন্টারসেকশন বি বের করব তখন আমরা কি পাচ্ছি? 2, 3। তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি 2 এলিমেন্টস কোথায় আছে, তুমি কি বলো? স্যার দুইটা সেটে। স্যার এখন তোমরা ইন্টারসেকশনে তোমরা কি বলবা? আমরা কি ইউজ করব? এন্ড। এ এন্ড ইউজ করব। ওকে, বুঝতে পারছো সাকিব কেন আমরা ইউ আর এখানে অর আর এখানে এন্ড ইউজ করি? জি স্যার। আচ্ছা, এরপরে এরপরে ইন্টারসেকশন তো বুঝছো, তারপর ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেট মানে কি? ধরো সি হচ্ছে যে 5,6, তাহলে এ আর বি এর মধ্যে কোনো কমন এলিমেন্ট আছে? নো স্যার। তাহলে এ এন্ড সি আর ডিসজয়েন্ট সেট, মানে কোনো কমন এলিমেন্ট নাই। এবার হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেট মানে কি? পাওয়ার সেট মানে হচ্ছে যে তোমার ধরো এ সেট সমান কি এ বি সি, তাহলে দেখো পাওয়ার সেট মানে হচ্ছে যে তুমি কি করতে পারবা, পাওয়ার অফ এ এভাবে লেখা হয়, তুমি এ সেট থেকে কতগুলো সাবসেট বের করতে পারো? তুমি কি বের করতে পারো এ সেট থেকে? সাবসেট। 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 তাহলে দেখো তুমি কয়টা সাবসেট বের করতে পারতেছো? অনলি এ একটা সাবসেট হবে, অনলি একটা বি একটা সাবসেট হতে পারে, অনলি সি একটা সাবসেট হতে পারে। এবার দুইটা এলিমেন্ট করে নিবা, এ বি এ সি বিসি। এরপরে দেখো এ বি সি, তোমাকে বলছি কি প্রত্যেকটা সেট নিজেরও একটা কি হয়, সাবসেট হয়। তাহলে এবিসি লিখবা। আর নাল সেট হচ্ছে যে সবার, নাল সেট হচ্ছে সবারই কি একটা সাবসেট। তাহলে কয়টা সাবসেট পেলাম আমি? একটা, স্যার দুইটা, 8টা। 8 মানে কি 2 কিউব না? 8 মানে কি 2 কিউব না? আর 3 মানে কি বলতে পারি আমি? এখানে এলিমেন্ট কয়টা আছে? তিনটা। তিনটা আছে। স্যার 3টা। তাহলে একটা পরীক্ষায় প্রুফ আসে যে এ সেটের এলিমেন্ট যদি কয়টা হয়, n হয়, তাহলে এটার ইয়ে কি হবে, সাবসেট কয়টা হবে, 2 টু দি পাওয়ার n। এটা প্রুফ করতে বলতে পারে, এটা আমি নেক্সট ক্লাসে দেখে দেখাই দিব। ইয়েস স্যার। প্রুফ এরপরে করতে বলে আর এই যে বলে যে সাপোর্ট করে কিনা এটা এই হ্যাঁ rule এটা টা। আসে, এটা পরীক্ষাতে একদম আসে, এটা এক্সাম্পল, এটা একদম মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে দেখো অর্ডার পেয়ার। আচ্ছা
এখানে একটা কথা আছে, এটা একটা এমসিকিউ আছে, খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, তোমাদের পরীক্ষায় আসবে। এমসিকিউটা হচ্ছে এখানে প্রপার সাবসেট কয়টা? স্যার 7টা। প্রপার সাবসেটের শর্ত কি হয়? স্যার 6টা না? না, 6টা না, 7টা। খালি এটা প্রপার সাবসেট হবে না, এটা হবে। তাহলে প্রপার সাবসেটের ফর্মুলা কি? 2 to the power n টু দি পাওয়ার n মাইনাস তুমি টু টু দি পাওয়ার n ইয়ে করবা, সরি এরকম না, ভুল হয়েছে একটু, এরকম টু টু দি পাওয়ার n মাইনাস 1, মানে এখানে 8টা না, 8 মাইনাস 1 সমান কত হবে? 7। এটা এমসিকিউ তে আসবেই তোমাদের পরীক্ষাতে, ওকে, এটা মাথায় রাখতে হবে। এরপরে তাহলে আমাকে একটা কথা বলো, যদি এখানে এ বি সি ডি থাকতো তাহলে কয়টা সাবসেট হতো? কয়টা সাবসেট হতো? স্যার 16টা। টু টু দি পাওয়ার স্যার 4, 16টা। ওকে, এবার আসো অর্ডার পেয়ার। অর্ডার পেয়ার কি দেখো, আমরা যে ওই ক্লাস 7 এ ম্যাথ করছি, 8 এ ম্যাথ করছি, লিখছি কি x, y সমান কি করছিলা সলিউশনের ম্যাথগুলা? আমরা এভাবে আনসার লিখতাম, x, y সমান কি 2, 3। এটার মানে কি x এর ভ্যালু হচ্ছে যে 2, y এর ভ্যালু কত? 3। তো আমি কি করছি, এগুলাকে একটা ব্র্যাকেট দিয়ে এক্সপ্রেস করছি না? এই ওয়েতে এক্সপ্রেস করে এটাকে বলা হয় অর্ডার পেয়ার। এটাকে কি বলা হয়? অর্ডার পেয়ার। অর্ডার ওকে, আর কার্টেসিয়ান প্রোডাক্ট কোনটা? এই যে আমরা যে a ইনটু b করছিলাম, এই যে এখান থেকে পাইছিলাম 1 2 2 3, এই যে প্রোডাক্ট বের করছি, এগুলোকে বলা হয় কি কার্টেসিয়ান প্রোডাক্ট। ওকে, তাহলে এই চ্যাপ্টারের বেসিক মোটামুটি শেষ। নেক্সট ক্লাসে একটু 2.1টা ডিসকাস করে নেক্সট ক্লাসে শেষ করে দিব। ওকে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে ভালো থেকো, আজকে এতটুকু থাক। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম।